গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, বিকেল না হতে হতে আমার মেয়ে বসে পড়েছে আমার আগে থেকে। মা আমার মাথায় তেল মাখিয়ে দাও, চুল বেঁধে দাও। তো আরও এর মাথায় আমি বোরোলিনের এলিন মাখাচ্ছি। আর দেখো চুল বাঁধছি আমি। তো ও আমাকে বলছে, মা আমার চুলটা তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়, আমি দুর্গাপূজাতে চুল বেঁধে আমি ঠাকুর দেখতে যাব। তো এখন আমি চুল বাঁধছি আরোহী। ও খুব শখ চুল তাড়াতাড়ি বড় করার। স্কুলে যাবে, চুল ভিজে থাকবে, ভিজে চুলটাকে বেঁধে যাবে। আবার এক পাশে বেঁধে দিলে হবে না, দু পাশে করে বাঁধতে হবে। এই দেখো দু পাশে চুল বাঁধা হয়ে গেছে। এখন ও যাবে খেলতে। আর এই দেখো এখন শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসে তো সবাই জানো যে তাল পড়ে গাছ থেকে। তো আমার মেয়ে বলছে, মা আমি তালের বড়া খাবো। তো আমি এখন তাল ছড়তে বসেছি। তাল ছড়ছি আমি এখানে বসে বসে। তাল ছড়তে বসার সাথে সাথে আমাকে বলছে, মা আমাকে তালের ওই থেকে আমাকে তালের শাঁস ছাড়িয়ে দাও, আমি তালটাকে খাবো। আমি বলছি, দাঁড়া সবগুলো আগে ছাড়ানো হয়ে যাক, তারপরে আমি তোকে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আরোহীকে একটু তালের ছাড়িয়ে দিয়েছি। আরোহী পাশে খাচ্ছে আর আমি এখানে তাল ছুঁড়ছি। তার ঝুলতে কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই দেখুন এক পাশে আরোহী দেখুন তালের আঁটিগুলোকে সে ঘাঁটছে। আর আরোহী তালের বড়া খেতে খুব ভালোবাসে। আমার তাল ছোড়া হয়ে গেছে, এতটা তালের মাড়ি বেরিয়েছে। আরোহী তো খুব আনন্দ করছে যে তালের বড়া খাবে। দেখুন বন্ধুরা, আমার তালটা ছোড়া হয়ে গেছে, তালটা ছুঁড়ে নিয়েছি। এটাকে এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো, পরে আমি তালের বড়াটা বানাবো। আর এখন দেখো আমি আমার হাতের শাঁখাগুলো কি নোংরা হয়ে গেছে, হাতের শাঁখাগুলো আমি এখন পরিষ্কার করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট, পরিমাণ মতো যেটা কোলগেট নিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি পান দোকান থেকে চুন এনেছিলাম, চুনটা নিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে পান দোকান থেকে এনে চুন দিয়ে করতে পারেন, নাহলে বাড়িতে শুকনো চুন কিনে নিয়ে এসে বাড়িতে ভিজিয়ে আপনারা করতে পারেন। আর অনেকে অনেক কিছু দিয়েই শাঁখা ছাড়ায়, আমি এটাই ভালো মনে ভেবেছি, এটাই দিয়ে করছি। আপনারা চুন আর পেস্টের জায়গায় সাবান গুঁড়ি দিয়ে দিতে পারেন, সাবান গুঁড়িতেও ভালো ছাড়ে, তাতে চুনও লাগে। চুন আর সাবান গুঁড়ি দিয়ে আপনারা করে নিতে পারেন। আমি এখানে পেস্ট আর সাবান গুঁড়ি দিয়ে করছি। এইভাবে আস্তে আস্তে করে নাকিয়ে নিতে হবে। ভালো করে শাঁখার যে খাঁজগুলো আছে, তাতে যে নোংরাগুলো আছে, তাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি প্রথমে ডান হাত দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, এবার বাঁ হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। এটাকে লাগানোর পরে 5 থেকে 6 মিনিটের মতো রাখতে হবে। আর এটাকে না একটু শুকনো শুকনো করে মাখতে হবে, বেশি জল করে মাখলে না শাঁখাতে ভালো ধরবে না আর লাগবেও না ভালো। তো দেখো আমার শাঁখাটা যতক্ষণে শুকনো হচ্ছে ততক্ষণে আমি ছাদে এসে গেছি ড্রাগন গাছে ড্রাগন ফল তুলতে। আমার মেয়ে বলছে, আমি বিকালে কী খাবো, তালের বড়া তো রাত্রে হবে, তো আমি তাহলে এখন কী খাবো। আমি বলছি চল তাদের ছাদে একটা ড্রাগন আছে, ড্রাগনটা তুলে নিয়ে আসি। এই যে ড্রাগন ফলটা তুলে নিচ্ছি। আর আকাশে না প্রচুর মেঘ করেছে, ড্রাগন ফলটা তুলেছি। আর গাছে অনেক ফুল ধরেছে। আর এটা আমার গাছের এই বছরের প্রথম ফল, একটাই হয়েছে, আগে হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে ফুলগুলো, একটাই ফল হয়েছে। তাই দেখো আমি ঘরে নিয়ে এসে এবার কাটছি ড্রাগন ফলটা। আর গাছের ফল কার না প্রথম গাছের ফল, সবারই ভালো লাগে গাছের ফল প্রথম হলে। দেখতে কত সুন্দর লাগছে ভেতরটা। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ড্রাগন ফল চাষ আছে অবশ্যই জানিও। আমি আবার নতুন করে চারা বসিয়েছি, এটা আমার 3 বছরের গাছ হয়ে গেছে।
প্রথম বছর একটা দিয়েছিল, এবছর অনেকগুলোই হয়েছিল। এবছর একটা ফুলগুলো নষ্ট হয়ে গেছে সব, বাকি ফুলগুলো নষ্ট হয়েছে, একটাই ফল হয়েছে। আর বাবা আবার এই বৃষ্টি হতে আবার ফল ধরেছে। আমি ড্রাগন ফল খাচ্ছি, আমার ছেলে রকি সে দেখছে, তাকেও ড্রাগন ফল দিতে হবে, তো ওকেও একটা দিলাম। আর ওর দিদিরাও খেলো। আর এখন শাঁখাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, শুকনো হয়ে যাওয়ার পর ধুয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে কত সুন্দর ফল